তো ঘরকে বিদায় জানিয়ে আমার বউ এবং আমি চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কোথায় যাব না, দার্জিলিং। হাতে সোয়েটার, পায়ে বুট দেখাচ্ছে, মুখে মিষ্টি হাসি। এইভাবে আমরা গুটি গুটি পায়ে উঠলাম রিক্সায়। এক রিক্সা ভরা লাগেজ, বেশি কিছু না, একটা ট্রলি, দুজনের দুটো পিট ব্যাগ। চলে এলাম গড়িয়া স্টেশন, যেখান থেকে গন্তব্যস্থল হল শিয়ালদা স্টেশন। এরপরে নামলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে যথারীতি আমাকেই লাগেজ বইতে হবে, কারণ ক্যামেরাম্যান তো পিছনে, সে তো ক্যামেরা করছে। আর আমি এই ভারী লাগেজটা বয়ে 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 উঠলাম আমাদের কোচে CS2-তে। এখানেও একটা টুইস্ট হয়েছে। আমি প্রথমে S3-কে S2 ভেবে আমি বসে পড়েছিলাম। তারপরে একজন হকার এসেছিল, তার দৌলতে জানতে পারি যে ওটা S3 বগি কোচ, S2 নয়। তো যথারীতি আধ ঘন্টা পরে, ভুল ভাঙার পরে, তো আমরা গিয়ে আবার শিফট হলাম S2-তে। আমাদের সিট নম্বর ছিল 39 আর 47, সেখানে গিয়ে আমরা শিফট হলাম। তো এইভাবে চলতে থাকলো, ট্রেনও চলতে থাকলো, আর আমাদের দার্জিলিং যাওয়া আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলো। অবশেষে সন্ধ্যা হলো। মোবাইল ঘাটা ছাড়া আর কাজ কি ট্রেনে? ট্রেনে তো আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া আর মোবাইল ঘাটা। কিন্তু তাড়াতাড়ি খাবো কি? তাড়াতাড়ি খেতেও ইচ্ছা করছিল না, কারণ বাড়িতে খেয়ে অভ্যাস কোথায় 10টা 11টার সময়, সবে 7টার সময় যদি খেয়ে নিই তাহলে তো হয়েই গেল। এদিকে সন্ধ্যা নেমেছে, স্টেশনের পর স্টেশন ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে, জংশনটাতে দাঁড়াচ্ছে। গন্তব্যস্থল জলপাইগুড়ি। তো রাতের খাবার দাবার সেরে, সব কিছু সেরে নামলাম আমরা জলপাইগুড়ি স্টেশনে। জলপাইগুড়ি স্টেশনে যখন নামলাম তখন ঠিক থেকে গিজগিজে লোক। কেউ বলবে না যে এটা শীতকালে রাত 3টে। দুপুর 3টেতে তিস্তা তোস্তা এক্সপ্রেস শিয়ালদা থেকে, যেটা রাত 3টেতে পৌঁছেছে জলপাইগুড়ি, কিন্তু কেউ দেখে বলবে না এটা হলো জলপাইগুড়ি। তো ওখানে নেমে 3টে থেকে 5টা পর্যন্ত হল্ট করেছিলাম ওয়েটিং রুমে। চার্জেস অবশ্যই 10 টাকা করে পার ঘন্টা ছিল। হল্ট করার পরে আমরা বেরিয়ে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। সেখানে আমরা এসে তো টোটো করে চললাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তেঞ্জিং নর্গের উদ্দেশ্যে। তারপরে সেখান থেকে সরকারি বাসে চেপে আরামসে এগিয়ে যাচ্ছি। বাসের থেকে কিছু মনোরম দৃশ্য আমার বউ ক্যাপচার করেছে, এবং সেটা তোমরা এই মাধ্যমে দেখতে পাচ্ছ। খুবই মনোরম দৃশ্য। মানে আমার এই প্রথমবার দার্জিলিং আসা 2024-এ, নতুন বছরের একদম শুরুতেই নতুন জায়গা আমার কাছে, আর আমার বউয়ের কাছেও নতুন জায়গা। এর আগে আমরা দীঘা গেছি ঠিকই, কিন্তু পাহাড় কোনো জায়গায় আসিনি, পাহাড়ে এই প্রথম। তো ইচ্ছা ছিল যে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখা। পাহাড় উদ্দেশ্যেই সমস্ত পর্যটকরা এখানে আসে পাহাড়কে দেখার জন্য। আর সেই পাহাড় তখনই আমরা ভালো দেখতে পাই যখন ওয়েদার খুব ভালো থাকে, সানি ওয়েদার থাকে, রোদ। তারপরে আমরা যেখানে নামলাম সেটা হলো দার্জিলিং বাস রেলওয়ে স্টেশন। সেখানে নেমে আই লাভ দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করলাম। তারপরে আমাদের গাড়ি হোটেল থেকে পাঠানোর কথা ছিল, আমাদের ওখানেই ওয়েট করতে বলা হয়েছিল। খুব সুন্দর মনোরম দৃশ্য, দেখতেই পাচ্ছ ক্যামেরার মাধ্যমে। খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে এত ঝলমলে লাগছিল বলার মতো নয়। আর চারদিকের কি নীলাভ আকাশ, খুব সুন্দর ছিল। তখন বেশি নয়, 10টা বাজে সবে, 10:30টার সময়, 10টা থেকে 10:30টার সময় কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্য, তা বলে বোঝানো যাবে না। নিজের চোখই বিশ্বাস করছিল না যে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এরপরে যথারীতি গাড়ি চলে এলো হোটেল থেকে, গাড়িতে করে বসে পড়লাম আর চললাম হোটেলের উদ্দেশ্যে। গাড়ির মধ্যে দুটো সুন্দর সুন্দর সেলফি তুললাম, যেতে আমার মুখ অর্ধেক কেটে গেছে, আমার বউয়ের মুখটা আছে। তো অবশেষে গাড়ি থেকে নেমে একটু খাড়াই ছিল, ডাউনের দিকে নামতে হতো হোটেলটায় যেতে। আমাদের যে হোটেলটি বুক করেছিলাম, হোটেলের নাম হোটেল রয়পুরাস তাকসাং, দার্জিলিংয়ের ম্যাল থেকে বেশ খানিকটা দূরে, তাই জন্যই পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি দিয়ে থাকে। এই আমরা হোটেলের সামনে ঢুকছি, হোটেলের ভেতর। হোটেলে ঢুকে গেলাম। হোটেলে ঢুকে আমরা একটু হোটেলের রিসেপশনে ওয়েট করছিলাম, বিকজ আমাদের রুমটা 204 এই খালি হলো, কাস্টমার ছেড়ে গেল। তো এই হলো হোটেলের ভেতরের এনভায়রনমেন্ট। রুমটি কিন্তু আমার বড়ই ভালো পছন্দ হয়েছে, খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে খুব অ্যারোস্টোকেট রুম। এবং সবচেয়ে যেটা বিশেষ সত্য এই রুমটার, সেটা আর বাকি 5টা হোটেলের মতন তো এখানে সবই থাকে, ওয়ার্ড্রপ থাকে, বা হোটেলে টয়লেটে গিজার ফিজার সবই রয়েছে, সমস্ত পরিষেবাই রয়েছে। কিন্তু মেন যে ইয়েটা, এইটা হলো দারুণ। মানে একদম পুরো একটা এলইডি টিভি, জানলা তো নয়, যেন একদম এলইডি টিভি, ঘরের মধ্যে বসে